একটা জিনিস আমরা সবাই জানি, যখন কেউ আমাদের জীবনে থাকে ওই প্রায়োরিটিটা আমরা কখনো তাকে দিতে পারি না, কিন্তু হারানোর পরে দুনিয়ার প্রত্যেকটা মানুষ আমরা বুঝতে পারি যে আমরা কি হারাইছি, কিন্তু তখন আর আফসোস করে লাভ হয় না। এই ভিডিওটা একটু দেখেন। আমার জামাই আমার লাগে অনেক রাগ করছে, এবার এত রাগ করছে যে আমার পালা ধুয়ে গেছে গা। ভালোবেসেই এই নারী তার হাজবেন্ডকে বিয়ে করছিল এবং সুখে শান্তিতে সংসার করার ইচ্ছেতে ডেফিনেটলি বিয়েটা করে। কিন্তু একটা সময় যে কি হয় জানেন, আমরা এমন একটা প্রতিদ্বন্দ্বিতাতে পড়ে যাই যে আমি আপনার সাথে যে বাকবিতণ্ড করতেছি আমি জিততে হবে, আমি কেন সরি বলবো, আমি তো কোনো অন্যায় করি নাই। অপোজিট ব্যক্তিটাও বলে যে আমি কেন সরি বলবো, আমিও তো কোনো অন্যায় করি নাই। দেন আমরা একে অপরের কাছে নিজেকে প্রমাণ করতে করতে নিজে সঠিক এটা বলতে বলতে আমাদের সম্পর্কটাকে আমরা এতটা জঘন্য বানায় ফেলে যে একে অপরের সাথে থাকাটা আর পসিবল হয়ে ওঠে না। ঠিক তেমনভাবে একটা পারিবারিক যখন ঝগড়া হয়েছে এই ওয়াইফ এবং তার হাজবেন্ডের মধ্যে, ঝগড়ার একটা সময় গিয়া হাজবেন্ড কি করলো, ঘর থেকে রাগের মাথায় বেরিয়ে চলে গেছে। তো ওয়াইফ ভাবছে যে কিছুক্ষণ পরে তো চলেই আসবে, রাগ করে চলে গেছে। কিন্তু ওই রাগটা হয়তো এতটা গভীর ছিল যে হয়তো আর তার সহায় করার মতো কোনো শক্তি ছিল না। জানে পুরুষটা নিজেকে নিজেই দুনিয়ার থেকে সরিয়ে নিল এবং পরে তার লাশটাই শুধু ঘরের মধ্যে আসছিল। আর এখন ওই নারী বসে বসে কান্না করতেছে যে আমার হাজবেন্ড আমার সাথে সবসময় অভিমান করতো, কিন্তু এবার এমন অভিমান করছে যে আমাকে একলা রেখে চলে গেছে একদম। ভাবেন, এখন হাজার কান্না করতেছে, এখন হাজার সরি বলতেছে, এখন হাজার নত হইতেছে, আর পাবে সে মানুষটাকে জীবনেও না। সম্পর্কের মানেটা একটু বোঝার চেষ্টা করি। আমি যদি আপনার কাছে ছোট হই, আপনি আমার পার্টনার, আপনার কাছে আমি ছোট হলে আমার কিছু আসে যায় না, কি আসবে, আমাদের সম্পর্কটা সুন্দর থাকবে। কিন্তু এখন আমরা নিজেকে নিজে প্রমাণ করতে ব্যস্ত থাকি যে আমি সেরা, তো আমি সেরা, তো আমি সেরা, আমি অন্যায় করি নাই, আমি অন্যায় করি নাই। মানে আমরা এগুলাতেই পড়ে আছি এখন আর আপনার জন্য আমি কিছু স্যাক্রিফাইস করব, আমার জন্য আপনি কিছু স্যাক্রিফাইস করবেন, এই জিনিসটা এখন চলে গেছে। আমি জানি যে ভালোবাসার মানে হলো কি স্যাক্রিফাইস, ভালোবাসার মানে হলো ত্যাগ করা, যে আমি তোমার জন্য ত্যাগ করব, তুমি আমার জন্য ত্যাগ করবা, এটাই ভালোবাসার সিস্টেম। কিন্তু একটা মানুষ যদি সবসময় শুধু ত্যাগই করে যায়, আর একটা মানুষ ওই ত্যাগটাকে কখনো ত্যাগ মনে করে না, আরো উল্টো সে প্রাউডলি অহংকার করে যে আমার জন্য, আমি কি বলছি তোমাকে আমার জন্য এগুলা করো, তখন অপোজিট ব্যক্তিটার না মন ভেঙে যায়। সে চিন্তা করে যে আমি তো সবকিছু তোমার জন্যই করছি, এগুলা তোমাকে খুশি রাখার জন্য। কিন্তু তুমি উল্টো খুশি না হয়ে অহংকারে উঠে আসছো যে আমি তো কিছুই না, আসলে আমারও তো একদম ফালতু বানাই দিলাম। জিনিসটা এমন হয়ে যায়, তার ওইখানে গিয়ে না সম্পর্ক একদম বিচ্ছিন্ন হয়ে যায়, নষ্ট হয়ে যায়। তো হারিয়ে যাওয়ার পরে আপনি কান্নাকাটি করা, তার জন্য দোয়া করা, মুনাজাত করা, মানুষ দেখানো, এগুলোর কোনো লাভ নেই। বাস হারিয়ে যাওয়ার আগে মানুষটাকে আপন করে রাখুন, তার জন্য স্যাক্রিফাইস করুন, কম্প্রোমাইজ করুন, সমস্যা নাই। সত্যি বলতেছি যে দিন শেষে আপনারাই খুশি থাকবেন, ভালো থাকবেন।